করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এনার্জি প্লাস বিস্কুট দিয়ে এবং দুধ আর ডিম দিয়ে মজাদার একটা ক্যারামেল পুডিং রেসিপি। তো এই পুডিংটা কিভাবে আমি বানাই সেটা আপনাদের কাছে শেয়ার করব। তো চলুন কিভাবে বানাই দেখে নিই। তো ক্যারামেল বানানোর জন্য এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি 1/3 কাপের মতন চিনি নিয়েছি আর এখানে 1 চামচ পরিমাণের পানি দিয়ে দেব, জাস্ট 1 চামচ। তো এখন এটাকে কোনো নাড়াচাড়া করার দরকার নেই। এটা যখন একটু হালকা বলক বলক চলে আসবে তখন আস্তে আস্তে কালারটা চলে আসবে, তখন একটু একটু নাড়তে হবে। তো চুলাটা একদম লো হিটে রেখে যে দেখুন এরকম বাবল ছুটে আসতেছে, এরকম আস্তে আস্তে একটা কালার চলে আসবে, তখন সেই পর্যায়ে নাড়াচাড়া করতে হবে। এর আগে নাড়াচাড়া করা যাবে না। তো দেখুন এটা এমনিতেই কতটা পানি পানি হয়ে এসেছে। তো এটা জাস্ট একটা সুন্দর কালার আসা আগ পর্যন্ত ওয়েট করতে হবে, আবার পুড়ে ফেলা যাবে না। দেখুন চিনিটা গলে একদম ক্যারামেলের কালার চলে এসেছে, আর জাস্ট 2 সেকেন্ডের মতন ভেজে আমি নামিয়ে নেব। তো দেখুন যেটার মধ্যে পুডিং সেট করব ওটার মধ্যে আমি ক্যারামেলটা ঢেলে নিচ্ছি। তো দেখুন কত সুন্দর কালার হয়েছে। তো ক্যারামেলটা ঢেলে পুরো বাটিতে আমি একটু মিক্স করে নেব। তো আজকে যেহেতু এনার্জি প্লাস বিস্কুট দিয়ে পুডিংটা বানাবো, যার কারণে আমি এখানে দুই প্যাকেট এনার্জি প্লাস বিস্কুট নিয়ে নিয়েছি। এগুলো আপনি যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন মাত্র 15 টাকা করে। তো এখন এই বিস্কুটগুলোকে আমি প্যাকেট ছেড়ে বের করে নেব। তো দেখুন আমি প্যাকেটটা ছিঁড়ে নিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি একটা ব্লেন্ডারে নিয়ে মিহি করে নেব, গুঁড়ো করে নেব। দেখুন আমি বিস্কুটগুলো ব্লেন্ডার করে নিয়ে এসেছি, একদম মিহিভাবে ব্লেন্ডার করা হয়েছে। এরপর এখানে আমি 3টি ডিম নিয়ে নিয়েছি। এখন এই ডিমগুলোকে একটা বাটিতে নিয়ে নেব। তো দেখুন তো ডিম 3টা নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি 1/4 কাপের মতন চিনি অ্যাড করে এখন এগুলোকে মিক্স করে নেব। তো এই ডিমের মধ্যে আমি 1/4 কাপ পরিমাণের মতন চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু এটা ক্যারামেল পুডিং, ক্যারামেল তো আছেই, তো এখানে আমি 1/4 কাপ চিনি নিয়েছি। আপনারা চাইলে কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন মিষ্টির পরিমাণটা বুঝে। তো এগুলোকে আমি ভালোভাবে একটা কাঁটা চামচের সাহায্যে মিক্স করে নেব। জাস্ট মিক্স করলেই হবে, কোনো কিছু দরকার নেই, চিনি না গললেও চলবে। ডিমটাকে আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে সেই দুধগুলো দিয়ে দেবো। এখানে আমি গুঁড়ো দুধ গলিয়ে নিয়েছি 2.5 কাপ পানিতে, 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছি। তো এই দুধটাকে আমি এই ডিমের সাথে মিক্স করে নিচ্ছি। তো মিক্স করা হয়ে গেলে এর মধ্যে আমি সেই গুঁড়ো করা বিস্কুটগুলো দিয়ে দিতে হবে। তো সেই গুঁড়ো করা এনার্জি প্লাস বিস্কুটটা আমি দিয়ে দিচ্ছি। এই বিস্কুটগুলো দিয়ে ভালোভাবে এই দুধ এবং ডিমের সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেখুন এই বিস্কুট, দুধ আর ডিমের মিশ্রণটাকে ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এরপর আমি যে ক্যারামেল সেট করে নিয়েছিলাম যে বাটিতে, সেই বাটিতে এখন আমি একটা ছাঁকনি নিয়ে নিচ্ছি। এখন ছাঁকনি দিয়ে আমি ছেঁকে ওই দুধের মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি, যাতে করে কোনো লাম্পস না থাকে। এরপর আমি এটাকে আস্তে আস্তে করে নেড়ে এরপর এই মিশ্রণটাকে বাটির মধ্যে সেট করে নেব। তো
আমি বাটিতে সেট করে নিয়েছি। দেখুন মিশ্রণটা কতটা ফ্রেশ এবং ক্রিমি ভাব এসেছে এবং অনেক ক্লিন হয়েছে। তো এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে নেব। দেখুন এই চুলায় আমি আগে থেকে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম। হাঁড়িতে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে একটা স্টিল বসিয়ে দিয়েছিলাম। পানিটা যখন হালকা গরম হয়ে এসেছে তখন আমি এই বাটিটাকে দিয়ে দিলাম এই পাতিলের মধ্যে, মানে হাঁড়ির মধ্যে। তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 35 মিনিটের মতন ওয়েট করতে হবে। আপনাদের আরও বেশি সময়ও লাগতে পারে বা কম সময়ও লাগতে পারে, তো মাঝখান দিয়ে একটু চেক করে নিতে হবে, তাহলেই বুঝবেন। তো চলুন ফিরে আসছি 35 মিনিট পর। তো বন্ধুরা আমি চুলা থেকে নামিয়ে নিয়ে এসেছি 35 মিনিট পর, এবং আমি চুলায় থাকা অবস্থায় একটা টুথপিকের সাহায্যে চেক করে দেখেছিলাম টুথপিকটা একদম ক্লিন বের হয়েছে, তার মানে পুডিংটা একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন এটাকে আমি 3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব এবং ঠান্ডা হওয়ার পরে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো চলুন ঠান্ডা হওয়ার পরে ফিরে আসছি। তারপরে আমি নরমাল ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি, এটা একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো এখন এটাকে আমি মোল্ড আউট করে নেব। তো একটা নাইফ দিয়ে সাইড অংশটা একটু ছাড়িয়ে নিচ্ছি যাতে করে মোল্ড আউট করতে সুবিধা হয়। তো একটা উপরে একটা ট্রে দিয়ে আমি মোল্ড আউট করে নিচ্ছি। হালকা একটু ট্যাপ করে নিতে হবে এবং আস্তের উপরে বাটিটাকে উঠিয়ে নিতে হবে। তো দেখুন কত সুন্দরভাবে এটা নেমে পড়েছে, মাশাআল্লাহ। তো দেখুন পুডিংটা কত সুন্দর দেখতে হয়েছে। আমি আপনাদেরকে একটু কাছ থেকে সাইড অংশটাও দেখাচ্ছি। দেখুন এই মোলটা যদি পুরো ভরে দিতে হয় তাহলে কমপক্ষে আপনার 7টা ডিম লাগবে এবং 1.5 লিটার দুধ লাগবে, আপনার এই মোলটা পুরো ভরতে পারবে। তো দেখুন পুডিংটা দেখতে অনেক জুসি হয়েছে। তো বন্ধুরা হয়ে গেল আজকে আমাদের মজাদার পুডিং রেসিপি। খুব সহজেই অল্প খরচে এই পুডিংটা বানানো হয়ে গেছে। তো এটাকে জাস্ট এনার্জি বিস্কিট দিয়ে দুধ আর ডিম দিয়ে মজাদার একটা ক্যারামেল পুডিং হয়ে গেছে। এখন এই পুডিংটাকে আমি আপনাদেরকে একটু কেটে দেখাবো। তো কাটতে কাটতে একটা কথা বলি বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক দিবেন আর শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আমি উৎসাহিত হব। তো দেখুন দেখুন পুডিংটা কত সুন্দর হয়েছে দেখতে। তো যে পরিমাণ দিয়েছি তা এরকমই হয়েছে, আরো পরিমাণ বেশি দিলে ওই বক্সটা অনুযায়ী তাহলে অনেক মোটা লেয়ার হতো। তো আমি 3টা ডিমে এরকম হয়েছে, আপনারা চাইলে 6টা ডিম দিয়ে ওই বাটিটা ভরে দিতে পারেন, তা অনেক সুন্দর দেখাবে। তো এটা অনেক সুন্দর হয়েছে দেখতে এবং খেতে অনেক মজা হয়েছে। এইভাবে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপনারা সাথে সাথে পেয়ে যান। আর আমার চ্যানেলে আরো অনেক নতুন নতুন ভিডিও আছে, আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন। আর নিত্য নতুন ভিডিও খুব শীঘ্রই আপনাদেরকে দেব। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।